মহকুমা শাসকের সঙ্গে হালিশহর পুরসভার কাউন্সিলরদের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে। চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। পুর পরিষেবা সচল রাখতে উদ্যোগী হন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। অনুপস্থিত কাউন্সিলরদের পুরসভায় আসতে একাধিকবার তিনি নির্দেশ দিয়েছেন, তথাপি কাউন্সিলররা পুরসভায় হাজির হননি। এদিকে বুধবার বেলায় 23টি ওয়ার্ডের বিশিষ্ট হালিশহর পুরসভার অধিকাংশ কাউন্সিলর একত্রিত হন। তারপর তারা ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ ঘিরেই জোর জল্পনার সৃষ্টি হয়েছে। হালিশহর পুরসভার কমপক্ষে 16 থেকে 17 জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন বলে জোর চর্চা চলছে। যদিও কাউন্সিলরদের দাবি, মহকুমা শাসকের সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসেছিলেন। পুরসভায় দাঁড়িয়ে হালিশহরের প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান কাউন্সিলর রাজু সাহানি বলেন, প্রাক্তন বিধায়ক, পুরপ্রধান সহ তৃণমূল নেতারা সবাই পালিয়েছেন। এদিন তিনি সহ মোট 16 জন কাউন্সিলর পুরসভায় হাজির ছিলেন। ওয়ার্ডের সমস্যা নিয়ে সকলেই কথা বলতে পুরসভায় এসেছিলেন, বাকিরাও যোগাযোগ করছেন। তবে ইস্তফা নিয়ে এদিন কোনো আলোচনা হয়নি। এখন তো নেতারা সব পালিয়ে গেছে, বলতে গেলে চেয়ারম্যান, এমএলএ, বিধায়ক সবাই পালিয়ে গেছে। ওটাই ওনারা কাউন্সিলররা যোগাযোগ করেছেন, ওরা কথা বলতে চাচ্ছিলেন, এসছেন, একটা কথা হলো, ওদের সাথে কথাবার্তা হলো, এটা এর ব্যাপার, আলোচনা কিছু না। ওনারা দেখুন, এটাও ব্যক্তিগত ব্যাপার, ওনাদের ইস্তিফা দেওয়া না দেবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। অবশ্যই এটা দেখা হবে, এটা কিভাবে করা যায়। আমরা বিধায়কের সাথেও কথা বলছি। হ্যাঁ, আজকে এসছেন 15 জন মতন এসছেন, আমাকে 16 জন মতন আমরা আছি এখানে। আরো 3-4 জন আরো সবাই যোগাযোগ করছেন। ওনারা কথা বলতে এসেছিলেন যে কোনো এই ওয়ার্ডে যে সমস্যাগুলো হচ্ছে, ওনারা কথা বলতে এসছেন। এবার এর বিষয় তো আর এর বেশি কিছু নেই। বিধায়কের সাথেও কথা বলেছেন ওনারা। ইস্তফা নিয়ে কথা হচ্ছে না, ইস্তিফা নিয়ে যদি রিজাইন দেয় পুরসভা কি হবে দেখা যাক। এখনো তো ইস্তিফার কোনো কথাই নেই, আপনারাই ইস্তিফার কথা তুলছেন। আমার তো মনে হয় ইস্তিফার, এই কাউন্সিলর এখানেই দাঁড়িয়ে আছে, ইস্তিফার কোনো কথাই হয় না। সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিলে। নেতা মাথায় তো নেতারাই নেই। আজকে চেয়ারম্যান, বিধায়ক, টিএমসি সরকারের কাউকে দেখতে পাচ্ছেন আপনারা? ওরা তো কেউ নেই। ওরা কার হাত ধরে ওরা রাজনীতি করবে? পরিস্থিতি ওটা নিয়েই ওই বিষয় নিয়েই কথা হচ্ছিল যে ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্যাগুলো হচ্ছে ওটা যাতে কি করে ঠিক করা যায়, ওটা নিয়েই কথা হচ্ছিল। পুরসভার এক্সিকিউটিভ অফিসার রমা প্রসাদ মণ্ডল বলেন, এমত পরিস্থিতিতে পরিষেবায় কোনো খামতি নেই, নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার কোনো প্রশ্নই নেই। ফান্ডের অভাবে সকল কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হয়নি, এমনকি ইস্তফার বিষয়ে তার কাছে কোনো খবর নেই। সমস্যায় কোনো আলোচনা হয়নি কারো। পৌরসভা কি ঠিকঠাক সার্ভিস, পৌরসভা ঠিকঠাক সার্ভিস, এই পরিস্থিতিতে যেটুকু সার্ভিস দেওয়া সম্ভব সেটুকু আমরা অবশ্যই দিচ্ছি। তবে সিভিক অ্যামেনিটিস নিয়ে কোনো অসুবিধা নেই, সাধারণ পাবলিকের হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কোনো ইস্যু নেই। সেদিকটা পুরোপুরি আমরা দেখভাল করছি, এটুকুই বলতে পারি। কন্ট্রাকচুয়াল স্টাফদের কি মাইনে হয়েছে? মাইনে এখনো সবার দেওয়া যায়নি, মানে ল্যাক অফ ফান্ড। প্রতি মাসেই প্রবলেম থাকে, আর তাড়াতাড়ি হয়ও না, আরেকটু সময় লাগে। তো এই মাসে তো সিচুয়েশন যেটা আছে, দেখা যাক আমরা কত দূর এগোতে পারি। আগামী দিনে পৌরসভা নাগরিক পরিষেবা ব্যবহার হবে না, আরো কোনো কোশ্চেন নেই। নাগরিক পরিষেবা আমরা যেমন দিতাম সেভাবেই দিচ্ছি, ভবিষ্যতেও সেভাবে দেবো। কারণ এটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে নাগরিক পরিষেবা দেওয়া। না, এটা নিয়ে আমার কাছে কোনো খবর নেই, কারণ আমার কাছে কিন্তু কেউ আসেননি। এই পয়েন্টে আমার কাছে কোনো খবর নেই। যেটা আমি একবার বললাম সেটাই আপনারা শুনে। কাউন্সিলররা না থাকলেও তাহলে সঠিকভাবে চলবে পৌরসভা? পৌরসভা একটা সিস্টেম কাজ করে, সেই সিস্টেমের মধ্যে পৌরসভা কাজ করে। তবে সেইটা নিশ্চয়ই তারও একটা লিমিট আছে, সেই লিমিটটার মধ্যে আমরা কাজ করছি। মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হালিশহর পুরসভার বর্ষিয়ান কাউন্সিলর প্রবীর সরকার বলেন, জনাদেশ তাদের বিপক্ষে গেছে, তাই এদিন তারা প্রথমে পুরসভায় একসঙ্গে মিলিত হন, তারপর তারা মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রবীরবাবু জানান,
কেউ ইস্তফা দেয়নি। পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। পুরপ্রধানের অনুপস্থিতি নিয়ে প্রবীর সরকার বলেন, 2-1 দিনের মধ্যেই পুরসভায় পুরপ্রধান আসবেন। তবে পুরপ্রধানের অবর্তমানে এক্সিকিউটিভ অফিসার কাজের তদারকি করছেন। জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, তাই আমরা প্রথমে মিউনিসিপ্যালিটিতে সব কাউন্সিলররা এক জায়গায় মিলিত হয়ে তারপরে এসডিও সাহেবের সাথে একটা সাক্ষাৎ করলাম। নেক্সট পদক্ষেপের ব্যাপারে সেটা কি সিদ্ধান্ত হয় সেই ব্যাপারে আলোচনা করব। না না না, অনেক পদক্ষেপ কি হবে সেটা নিয়ে আলোচনা করবো। কি পদক্ষেপ নেওয়া যায় সেই নিয়ে আলোচনা হবে। পৌরপ্রধান কি আসছেন পৌরসভায়? না, পৌরপ্রধান এখনো আসেনি, তবে আসবে 2-1 দিনের ভেতরেই আসবে। কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, কথা হচ্ছে। কাজগুলো তাহলে তো অনেক হেল্ড আপ হচ্ছে। না, কাজ তো কোনো বন্ধ নেই, কাজ তো চলছে। পৌরপ্রধান না থাকায় যে পৌরপ্রধান না থাকার জন্য যেটা হয় সেটা তো ইও সাহেব আছে, ইও সাহেব করে দিচ্ছে। তো আমাদের কোনোটাতেই কোনো কিছু বন্ধ নেই। ঠিক আছে।